রহমতুল্লাহ, কোনো নিঃসন্তান দম্পতি তাদের নিজেদের সকল সম্পদ কি তাদের নিজেদের জীবদ্দশায় নিজেদের প্রয়োজনে সব খরচ করে যেতে পারবেন, নাকি তাদের মৃত্যু পরবর্তী ওয়ারিসদের জন্য কিছু রেখে যেতে হবে? ওয়ারিসদের জন্য রেখে যেতে হবে, এটা কোনো জরুরি বিষয় নয়। আপনার ধন সম্পদ আছে আর সেই ধন সম্পদ খরচ করার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই খরচ করতে পারবেন। এমনকি পুরো ধরেন চিকিৎসার প্রয়োজন রয়েছে, খাওয়া দাওয়া করে বাড়িঘর তৈরি করলেন, যতটা প্রয়োজন ততটা, তার বেশি করলেই কিন্তু তার নাম হচ্ছে ইসরাফ বা তাবযির, অপচয়, অপব্যয়। আর অপব্যয় করা হচ্ছে গুনহার কাজ এবং শয়তানের ভাইয়ের কাজ। আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা ইসরাফ অপচয় করিও না, কারণ অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ঘৃণা করেন। এইরকমই ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপব্যয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। শয়তানের ভাই কখনো ভালো মানুষ হতে পারে না। মুমিন কখনো এটা মেনে নেবে না যে সে শয়তানের ভাই হবে, বন্ধু হবে। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান রবের সাথে কুফরি করেছে। তো আপনি কাফের, এর আপনি অনুসারী হবেন, আপনি কাফের, আপনি বন্ধু হবেন। সুতরাং আপনি অপচয় করবেন না, আপনার প্রয়োজনে খরচ করে যাবেন। সমস্ত কিছু খরচ হয়ে গেল, যেখানে পুরো যদি দান সাদকা করা জায়েজ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরো ধন সম্পদ যা বাড়িতে ছিল সব নিয়ে এসে রেখে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক ধন সম্পদ নিয়ে এসে দিয়ে দিলেন। তাহলে এখানে তো তিনি চিন্তা করেননি যে ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে, ছেলেমেয়েদের জন্য কিছু রাখি আর তারপরে বাকিটা সাদাকা করি, এমনটা তো করেননি। সুতরাং মানুষ সুস্থ অবস্থায়, কোনো খারাপ উদ্দেশ্য না যে আমার ছেলে মেয়েদেরকে বঞ্চিত করব, একেবারে শেষ অবস্থায় ইন্তেকাল পূর্ব মুহূর্তে আর অসন্তুষ্ট হয়ে রয়েছে ছেলে মেয়েদের ওপর, পরিবারের ওপর, আর সেই জন্য সে দান করে দিচ্ছে পুরো, তখন সেটা জায়েজ নয়, আপত্তিকর। কারণ আল ইদরার বিল ওয়াসিয়া, ইদরার বিল ওয়ারাসা, উত্তরাধিকারীদেরকে, ওয়ারিসিনদেরকে ক্ষতি করা উদ্দেশ্য। কিন্তু এমন কোনো উদ্দেশ্য নেই। আপনার প্রয়োজন আছে চিকিৎসার, সব টাকা পয়সা খরচের, জমি জায়গা সব বিক্রি করে শেষ করে দিন, কোনো অসুবিধা নেই। এইরকমই আপনি দান খেরাত করবেন, ভাবছেন আমি একটা মসজিদ তৈরি করবো, একটা মাদ্রাসা তৈরি করবো, আমি সমস্ত কিছু দিয়ে দেবো, আমার জীবদ্দশায় জায়েজ রয়েছে, সুস্থ অবস্থায়, কোনো অসুবিধা নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বলেছেন, উত্তম হচ্ছে যে কিছু আপনি ছেলে মেয়েদের জন্য রাখেন। নবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছিলেন যে আমি বেশি বেশি ওসিয়ত করতে চাই, লম্বা হাদিস, তখন নবী সাল্লাল্লাহু বলেছিলেন যে আন্তাজারা ওয়ারাসাতাকা আগনিয়া, তোমার উত্তরাধিকারী, তোমার ওয়ারিসিনদেরকে, তোমার ছেলে মেয়েদেরকে, ছেলে ছিল না তার মেয়েরা ছিল, তাদেরকে যদি একটু সচ্ছল রেখে যাও দুনিয়া থেকে, খায়রুন মিন আনতাজারাহুম আলাতান ইয়াতাকাফাফুনান নাস, এর চাইতে ভালো যে তাদেরকে তুমি অভাবী করে, গরিব দুঃখী করে রেখে চলে যাবে, অসহায় করে, আর ইয়াতাকাফাফুন নাস, আর লোকের দ্বারস্থ হবে, হাত লম্বা করবে, মানুষের সামনে ভিক্ষা করবে, এটা ভালো নয়। তাহলে উত্তম হচ্ছে ছেলে মেয়েদের জন্য কিছু রাখার চেষ্টা করা, কিন্তু চেষ্টা করে হইল না। আপনার জরুরি সমস্ত ধন সম্পদ আপনি উপার্জন করেছেন অথবা আপনি আপনার বাবা মা থেকে পেয়েছেন, সুতরাং তা আপনি পুরো খরচ করতে পারবেন প্রয়োজন হইলে, অপচয় যেন না হয়। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة